নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা তার জন্য একটা প্র্যাকটিস সেটের ভিডিও আমরা মূলত এই ভিডিওটার মধ্যে করতে চলেছি। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে এই বইটার কথা বলছিলে যে এক্সাম বাংলা পাবলিকেশনের যে কলকাতা পুলিশের প্রিলিমসের যে প্র্যাকটিস সেটটা বেরিয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো তোমাদের রিকোয়েস্টেই বলা চলে যে এই ভিডিওটা আজকে করা। তো তোমরা অবশ্যই যারা অপেক্ষা করেছিলে এই বইটার জন্য তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পুলিশ পরীক্ষা সংক্রান্ত কিন্তু বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে করেছি, অনেক ভিডিওই করেছি। এছাড়াও পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে। তো পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে কিন্তু একেবারে প্রথমে পৌঁছে যাবে। তো দেখো, বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ একদম পাতলা করা হয়েছে। বইটা খুব বেশি মোটা কিন্তু নয়, কারণ বইটার মধ্যে আমরা টোটাল 15টা প্র্যাকটিস সেট পাচ্ছি। তো আমরা মোটামুটি বইটা সম্পর্কে তোমাদের যাতে একটা নলেজ হয়ে যায়, তোমরা যাতে দেখে বুঝতে পারো যে এই বইটা তোমাদের কেনা ঠিক হবে কি না, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি পুরো বইটা খুব ভালো করে এক প্রকার অ্যানালিসিস করে দেখিয়ে দেবো। দেখো, এখানে লেখা রয়েছে কেপি কনস্টেবলের 15টা সেট রয়েছে। এখানে কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের তার কিন্তু ব্যাখ্যা অর্থাৎ এক্সপ্লেনেশন রয়েছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে, ফ্রি ওএমআর বুকলেট রয়েছে। তো আমাদের যেটা নতুন মানে যেটা সিলেবাস আর কি, নতুন নয় ঠিক, আগের যে সিলেবাস ছিল কেপি প্রিলিমসের ক্ষেত্রে সিলেবাসটা একই রয়েছে। এখানে আমাদের জিকে থেকে থাকবে 40 নম্বর, গণিতের থেকে 30 নম্বর থাকবে, রিজনিং থাকবে 30 নম্বর, অর্থাৎ টোটাল 100 মার্কসের আমাদের পরীক্ষা হবে। আচ্ছা, বইটা প্রকাশিত হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে। এডিটার টিম এক্সাম বাংলা লেখা রয়েছে। এখানে অ্যাডভান্স এখানে দেখতে পাবে মক ফাইটার যে সেটা লোগোটা রয়েছে। এছাড়াও এখানে হলমার্কটা কিন্তু দেওয়া আছে। তো ব্যাক সাইডটা বইটা দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাবে 250 টাকা লেখা। আমি দামের প্রসঙ্গে আসছি। এখানে তাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বই খুব সম্ভবত খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, সেটার ভিডিও অবশ্যই করব। তো আমরা যদি এবার একটু বইটার ভেতরে চলে আসি, দেখো আচ্ছা প্রথমে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বইটার কিন্তু পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে। বইটার বাইন্ডিং কোয়ালিটিও ভালো, কারণ যেহেতু খুব বেশি মোটা বই নয়, এটা কিন্তু ভেঙে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো মানে বলতে পারো ভয় নেই। এবং একটা প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু বইটার মধ্যে সত্যি পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে। বরাবরই এক্সাম বাংলার বইগুলোতে পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি কিন্তু ভালো হয়ে এসেছে, এই বইটার মধ্যে কিন্তু ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখানে তোমরা বাকি যে বিষয়বস্তুগুলো সেম এখানে লেখা রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, বইটার যদি আমি ভেতরে চলে আসি, এখানে দেখতে পাবে 250 টাকা প্রিন্ট রয়েছে। তো তোমরা কিন্তু এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পাবে, মোটামুটি 150 বা 160 টাকাতে তোমরা বইটা পারচেস করতে পারবে। তো বইটার কিন্তু দাম খুব কম, মানে যে কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে সেই অনুযায়ী কিন্তু বইটার দামটাও ঠিকঠাকই রাখা আছে, মানে খুব বেশি ওভার প্রাইস আমার মনে হয়নি। আচ্ছা, এই বইটা তোমরা কলেজ স্ট্রিট থেকে পারচেস করতে পারো। এছাড়াও এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজনের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও পারচেস করতে পারবে। এবং আমি যে দোকান থেকে বইটাকে মূলত নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেখানে অনলাইন এবং অফলাইনে কিন্তু কেনার ব্যবস্থা রয়েছে, সেখান থেকে একটু চেক আউট করো। আচ্ছা, বইটা দেখো ফার্স্ট পাবলিশড আগস্ট 2024, অর্থাৎ জাস্ট কয়েকদিন আগেই কিন্তু বইটা প্রকাশিত হয়েছে, মানে এক সপ্তাহের মধ্যেই পাবলিশ হয়েছে। এখানে আমাদের কলকাতা পুলিশ যে প্রিলিমিনারি যে সিলেবাস সেটা এখানে পুরোপুরি দেওয়া রয়েছে, যেটা আমি আগেও একবার তোমাদেরকে বললাম। এছাড়াও আমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে, অর্থাৎ সিলেবাসের মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে লেখা আছে। ঠিক আছে, পজ করে পড়ে দেখতে পারো। এরপরে আমরা যদি সূচিপত্রতে চলে আসি, বইটার মধ্যে কিন্তু সূচিপত্রটা একদম সিম্পল রয়েছে। এখানে দেখতে পাবে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 6 থেকে 29 পাতা পর্যন্ত, এরপরে প্র্যাকটিস সেট 1 থেকে স্টার্ট করে আপ টু 15 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট কভার করা রয়েছে। তারপরে এখানে ফ্রি ওএমআর বুকলেট রয়েছে, অর্থাৎ লাস্টে কিন্তু ওএমআর শিট দেওয়া আছে বেশ কয়েকটা। আচ্ছা, এবার যদি আমরা একেবারে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে আসি, দেখতে পাবে এটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল 2020, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, এখানে যেরকম পরীক্ষাতে প্রশ্ন এসেছিলো সেগুলোকে এখানে দেওয়া আছে, এবং এখানে কিন্তু কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে একটা ভিন্ন কালি দিয়ে, অর্থাৎ ব্লু কালার দিয়ে এখানে কোশ্চেনগুলো করা আছে। উত্তরগুলোর অপশন যেগুলো সেগুলো কিন্তু ব্ল্যাক দিয়ে করা। তো প্রেজেন্টেশনটা দেখতে ভালো লাগছে, এনহান্স হয়েছে অনেকটা। ঠিক আছে, এভাবে পুরো যে প্রশ্নপত্র আমাদের ছিল, এই প্রশ্নপত্র নিয়ে আমি বলছি না, সেগুলোকে এখানে দেওয়া রয়েছে। তো এখানে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হয়েছে, কেন জানি না, পুরোটাই কালার করে দেওয়া যেতে পারতো। তো প্রথমটুকু অ্যাট্রাকটিভ করার জন্য করা হয়েছে। তো এখানে 50 নম্বর প্রশ্ন আপ টু এখানে তোমরা দেখতে পাবে যে কটা প্রশ্ন এসেছিল, 100টা প্রশ্ন এখানে রয়েছে, এবং সেগুলোর কিন্তু এখানে উত্তর রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এর কিন্তু ব্যাখ্যা বলো যেটা বা ম্যাথের যে সলিউশন সেটা কিন্তু আমরা এখানটাতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের সেকেন্ড যেটা প্রিভিয়াস ইয়ার, সেটা হচ্ছে কেপি প্রিলিমস 2022, তার যে প্রশ্নপত্র দেওয়া আছে। একটা দুটো প্রশ্ন চাইলে বলা যেতে পারে যে মানব শরীরের মোট কত জোড়া হাড়, কত জোড়া লালাগ্রন্থি থাকে। তো যেগুলো উত্তর হবে সেগুলো, মানে এই কোশ্চেনগুলো আমি কেন পড়ছি না, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এর কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালোই রয়েছে, সেগুলোকে অ্যাজ ইট ইজ কিন্তু এখানে তুলে দেওয়া। এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু জিনিসগুলোকে ভাগ করা নেই, একেবারে মিক্সড ফরম্যাটে দেওয়া রয়েছে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারো মিক্সড ফরম্যাটে ভালো লাগে, কারো যদি সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে সেটা কারো ভালো হয়। অনেকে এটাকে মক টেস্ট হিসেবে অনেকে কিন্তু ইউজ করে, সেক্ষেত্রে মিক্সড থাকলেও কিন্তু খুব একটা প্রবলেম আমার মনে হয় না হয়। তো এভাবেও দেখতে পাবে 100টা প্রশ্ন রয়েছে, তারপর এখানে অ্যান্সার কি। আচ্ছা, এবার আমাদের চলে আসে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023, তার যে প্রিলিমসের প্রশ্নপত্র 100 নম্বরের, সেটাও এখানটায় কিন্তু দেওয়া রয়েছে।
এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি যে যতগুলো প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্ন 100টা কোশ্চেন এখানে রয়েছে, তার কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের এখান থেকে প্র্যাকটিস সেট, অর্থাৎ আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার টোটাল 3টে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের প্র্যাকটিস সেট চলে আসছে। দেখো প্র্যাকটিস সেট 1 এর যে কয়েকটা কোশ্চেনের মানে যেরকম ধরন রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। যেমন ধরো সেটের 1-এর মধ্যে এখানে রয়েছে ইয়েন কোন দেশের মুদ্রা, ঠিক আছে। তারপরে 361 বর্গমূল কত, এটা একটা স্ট্যাটিকের প্রশ্ন, এটা একটা ম্যাথের কোশ্চেন রয়েছে। বলছে রোহিত একটি নির্দিষ্ট স্থান থেকে প্রথমে পশ্চিম দিকে 15 মিটার গেল, তারপর বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটার পর আবারও বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলো, এখন সে কোন অভিমুখে রয়েছে। এটা আমাদের বলতে পারো ডিরেকশন থেকে একটা দেওয়া হয়েছে, রিজনিংয়ের মধ্যে পড়ছে। রেপো রেট কী, এটা অর্থনীতির কোশ্চেন রয়েছে। কোনটি বেমানান, এটা আমাদের রিজনিংয়ের মধ্যে ফেলতে পারো। আচ্ছা, কোন রোগটি ভাইরাস ঘটিত, এটা আমাদের বায়োলজির কোশ্চেন রয়েছে। দেখো এখান থেকে বলছে কোনো একটি সংখ্যার থেকে ওই সংখ্যা 20% বিয়োগ করা হলে বিয়োগফলটি এত হয়, তাহলে সংখ্যাটি কত, এটা আমাদের ম্যাথের কোশ্চেন। মহানদীর উৎপত্তি কোথায় হয়েছে, এটা জিওগ্রাফি থেকে রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি। আচ্ছা, বলছে একটি সংকর ধাতুকে 10টা তামার অনুপাত, মানে অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক দেখতে পাবে রয়েছে এখানে। কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়, এটাও খুব ভালো প্রশ্ন, 2013 সাল থেকে চালু হয়েছিল খুব সম্ভবত, যদি ভুল না হয় আমার। আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়, এটা আমাদের ফিজিক্সের কোশ্চেন রয়েছে। আচ্ছা দেখো এই যে একটা দেওয়া হয়েছে সরলীকরণ করতে দেওয়া হয়েছে, এটা ম্যাথের থেকে বলতে পারো বা রিজনিংয়ের মধ্যে ফেলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি, এটা আমাদের জিওগ্রাফির প্রশ্ন। শর্করা সবথেকে সরল রূপ কোনটি, এটা আমাদের বায়োলজির কোশ্চেন রয়েছে। এরপরে দেখতে পাবে কার্বন ব্ল্যাক পাওয়া যায় কোন যৌগ থেকে, তো তারপরে সুমিত্রা দেবী কার ছদ্মনাম, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। আচ্ছা, এখানে দেখতে পাবে কোনো বছরে 16 এপ্রিল যদি শনিবার হয় তাহলে ওই 14 জুলাই কী বার হবে, তো এই কোশ্চেনটা তোমরা দেখবে। আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটের ভিডিওতে এই জিনিসটা উল্লেখ করি, ডাব্লিউপি কিন্তু এই ধরনের রিজনিংগুলো খুব দেয়। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, খুব ভালো প্রশ্ন রয়েছে। তো কোশ্চেনের যে মান বলা যেতে পারে খারাপ নয়, ঠিকঠাক মানে কোশ্চেন রয়েছে আর কি। তো একটা প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু প্র্যাকটিস করার জন্য খুব খারাপ নয়, তবে বইটার মধ্যে 15টা সেট রয়েছে। যদি বেশি সেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অন্য বই দেখতে পারো, কিন্তু যদি তোমার মনে হয় যে না তুমি অল্প কয়েকটা সেটই করবে এবং তোমার বাজেট রয়েছে অল্প, তুমি 150 টাকার মধ্যে একটা বই নিতে চাইছো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। আদারওয়াইজ কোশ্চেনের যে কোয়ালিটি যেটা আমি মানে বলছি আর কি, সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো যে ঠিকঠাক কিন্তু প্রশ্ন দেওয়া আছে। দেখো লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে সীমারেখা তৈরি করে। এরপরে দেখতে পাবে চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত রাজের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা রয়েছে। আচ্ছা, কোন ধাতুগুলি দিয়ে রংঝোল তৈরি করা হয়, কোনটি বেমানান এখান থেকে বের করতে বলেছে। আচ্ছা, নিম্নলিখিত কোনটি আবহাওয়া পর্যবেক্ষণ বিষয় উপগ্রহ, এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে, মানে এখানে যেটা বেরোবে আর কি লুপ্ত সংখ্যা নির্ণয়। আচ্ছা, এটা যেমন রয়েছে বলছে যে ছাবড়া কোন রাজ্যের নৃত্য, ঠিক আছে। তারপর এখানে বৈদিক যুগের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল, এখানে দেখতে পাবে কোশ্চেন যদি নয়ডা এই কোডটা হয় তাহলে ইন্ডিয়ার কোড কী হবে, এটা কোডিং থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, মেজারমেন্ট শব্দ থেকে লেখা কোনটির লেখা সম্ভব, এটা রিজনিংয়ের ভালো প্রশ্ন রয়েছে। আচ্ছা, কোনো বছর 13ই মার্চ যদি শুক্রবার হয় তাহলে সেই বছর 5ই আগস্ট কী হবে, তো এই যাও কিন্তু আগেও একটা দেখলে সেম টাইপের ছিল। তারপরে এই যে লম্ব বৃত্তাকার চৌঙের ব্যাস 4 মিটার এবং উচ্চতা যদি 7 মিটার হলে চৌংটির আয়তন কত হবে। নাগার্জুন সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত, জিওগ্রাফি থেকে রয়েছে, এই প্রশ্নটা ভালো প্রশ্ন। ব্যাকস্পিন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, স্পোর্টসের থেকে প্রশ্ন রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে এমএস ওয়ার্ড কি, কম্পিউটারের উপর একটা কোয়েশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি আমরা। নিম্নলিখিত কোন উদ্ভিদকে মানে উদ্ভিদটিতে শ্বাসমূল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখতে পাবে শব্দ কোন ধরনের তরঙ্গ, 20তম বায়ো এশিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। তারপরে এখানে দেখতে পাবে যে 1 + 2 + 3 দিয়ে 4+40 সংখ্যাক্রমে যোগফল কত হবে। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি, এখানে দেখতে পাবে বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেয় আর কি পুলিশের পরীক্ষাতে। ফিউজ তারের বৈশিষ্ট্য কোনগুলি, এখানে দেখতে পাবে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করার পরে কে সভাপতি হন, এটা ভালো প্রশ্ন, আমাদের মডার্ন হিস্ট্রির ওপরে রয়েছে। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, ভালো কোশ্চেন রয়েছে। নিম্নলিখিত কোন পর্বতটি রাজস্থানে অবস্থিত, চিংড়ির রেচনাঙ্গের নাম কি, এখানে দেখতে পাবে পরবর্তী যেটা চিত্র হবে সেটা আমাদের বের করতে দিয়েছে, মানে এই যে এরকম সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, এটা ঘুরে পরবর্তীকালে কোন পজিশনে আসবে সেটা এখানে বের করতে হবে। এক অশ্ব ক্ষমতা ইজগাল টু কত ওয়াট, সেটা এখানে করতে দিয়েছে। তারপরে দেখতে পাবে এখানে আমাদের যেমন একটা রুট ওভার দিয়ে এর মান বের করতে বলা হয়েছে, কত সালে পুনা চুক্তি হয়েছিল, কয়লা ইজগাল টু যদি তাপ হয় মোমবাতি ইজগাল টু কী হবে, সূর্য কোন মৌলটি মানে সূর্যতে কোন মৌলটি অধিক পরিমাণে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে যে একটা মানে রিলেশন থেকে দেওয়া হয়েছে, তোমার মায়ের স্বামীর বোন আমার মা হন, তাহলে সোমা রামের সাথে কীভাবে সম্পর্কিত, কোনটি বৃহত্তম, দেখতে পাবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পুলিশের পরীক্ষাতে বারবার করে আসে। আচ্ছা, এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে এখানে পুরোপুরি যে অ্যান্সার কী সেটা এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাবো এর যে ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন সেটা কিন্তু আছে। এখানে একটা বিষয় বলার আছে, এখানে কিন্তু জিকের কোনো সলিউশন কিন্তু তোমরা পাচ্ছ না, তো সেই জিনিসটা যদি দেওয়া হতো অবশ্যই ভালো হতো। এখানে জিকের সলিউশনটা নেই, শুধু ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশনটা কিন্তু এখানে করা আছে, তো এটা অবশ্যই একটুখানি খেয়াল রেখো। তোমার যদি প্রয়োজন হয় যে তুমি মানে জিকের সলিউশনটা তোমার বিশেষভাবে প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তুমি অন্য কোনো বই দেখতে পারো। যদি তোমার জিকের সলিউশন না হলে পরেও চলে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই বইটা কনসিডার করতে পারো। তো এখানে ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন সেগুলো দেখতে পাবে, এখানে কিন্তু সুবিস্তারিতভাবে করা আছে, এবং আমি এক্সাম বাংলার আগেও মানে বইয়ের রিভিউ করেছি, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম
তাদের কিন্তু ম্যাথ রিজনিংয়ের যে সলিউশন সেটা কিন্তু সুন্দরই থাকে। দেখো ছবি আঁকি আঁকি রিজনিংগুলো করা আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরপর স্টেপ ধরে ধরে করা, কোনো স্টেপ জাম্পের কিন্তু ব্যাপার এখানে নেই। অর্থাৎ পুরোটা অঙ্ক যেটা সেটা কিন্তু একেবারে সঠিক যে এক্সপ্লেনেশন হতে পারে সেটা কিন্তু করা আছে, এবং মেথডগুলোও কিন্তু বলতে পারো ঠিকঠাক মেথডই রয়েছে, বুঝতে গিয়ে খুব একটা সমস্যা কিন্তু তৈরি হবে না। আর রিজনিংগুলো তো দেখতেই পাচ্ছ, ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু করা। এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু টোটাল 15টা সেট বইটার মধ্যে রয়েছে। দেখো পিভিসির মনোমার কোনটি, কোন প্রাণীর শরীরে মায়াটাম পেশি দেখতে পাওয়া যায়, আর সায়েন্সের যে কোয়েশ্চেন সেটাও কিন্তু পরিমাণটা আমি বলবো ঠিকঠাক রয়েছে। মানে প্রত্যেকটা যে সাবজেক্ট ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সায়েন্স এবং স্ট্যাটিক জিকে কোয়েশ্চেনের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ভালো করা হয়েছে। তো বর্তমান টাইমে দেখা যাচ্ছে যে যেই প্র্যাকটিস সেটগুলো মানে রিসেন্ট টাইমে আসছে সেগুলো কিন্তু সিলেবাসকে মেনটেন করেই কিন্তু করছে। তো এগুলোর মধ্যেই মানে তোমাদেরকে যে কোনো একটা প্র্যাকটিস সেট বা দুটো, বা যদি কেউ দুটো বা তার বেশিও করতে পারো, সেগুলোকে তোমাদেরকে বেছে নিতে হবে। দেখো এখানে আমাদের বলা হচ্ছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, এরপরে সৌদি আরবের রাজধানীর নাম কি, স্ট্যাটিকের প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক রয়েছে, সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে, ভালো প্রশ্ন এগুলোও। দুটি সংখ্যার গুণফল 1500 এবং তাদের সংখ্যার গসাগু 10 হলে পরে লসাগু কত হবে। 6টি বিশ্বকাপ খেলা প্রথম মহিলা ভারতীয় ক্রিকেটার কে, এই কোয়েশ্চেনটা খুব ভালো প্রশ্ন। কিছু কিছু কোয়েশ্চেনের কিন্তু সত্যি স্ট্যান্ডার্ড ভালো আছে। বর্তমানে অ্যামাজনের সিইও কে, এটা কারেন্টের মধ্যেই ফেলা যেতে পারে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে অন্যান্যগুলো। 1 কিলোওয়াট ইজেকাল টু কত, মানে 1 কিলোওয়াট ইজেকাল টু কত ওয়াট। প্রণত একটি বই কিনতে গিয়ে তো বইটির উপরে পরপর দুবার 10% 12% ছাড় পেয়েছে, সে মোট কত শতাংশ ছাড় পেয়েছে। পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, ভালো কোয়েশ্চেন বলা যেতে পারে। কনস্ট্রাকশন শব্দটির অক্ষরগুলি থেকে কোন শব্দটি তৈরি করা যাবে না, এরকম তোমরা প্রত্যেকটা সেটেই কিন্তু দেখতে পাবে। মানে টাইপগুলো কিন্তু যেরকম আর কি পরীক্ষাতে বিগত বছরে এসছে, আমার মানে বিগত বছরের প্রশ্ন ঘাটাঘাটি করার পরে যেটা আমার মনে হয়েছে যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার করে পরীক্ষাতে রিপিট হয়। তো সেই টাইপগুলো কিন্তু ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে পুরোপুরি যে সলিউশন সেগুলো রয়েছে, আমি তোমাদেরকে বলবো সলিউশনগুলো একবার তোমরা কিন্তু পজ করে পড়ে দেখতে পারো যে তোমরা বুঝতে পারছো কিনা সলিউশনগুলো। তো খুব একটা কঠিনভাবে কিছু করা নেই, একদম ইজি ওয়েতে কিন্তু এখানে ছবিগুলো দিয়ে দেখো, এই যে ব্লাড রিলেশনটা ছিল সুন্দর করে কিন্তু ছবির মধ্যে জিনিসটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস সেট 3 দেখতে পাচ্ছি। দেখো প্র্যাকটিস সেট 3 এর মধ্যে আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন। এরপরে দেখো এই যে অঙ্কটা, কোনো দোকানদার একটি টিভি 20% ক্ষতিতে এত টাকায় বিক্রি করে, টিভিটির ক্রয় মূল্য কত ছিল। ভানু সিংহ কার ছদ্মনাম। তারপরে কাকরি ট্রেন ডাকাতির নেতৃত্বে কারা ছিল। এখানে লোকসভার কোন সদস্যকে, মানে লোকসভার কোনো সদস্য কাকে ইস্তফাপত্র জমা দেন। তারপর এখানে দেখতে পাবে যে একটি বৃত্তের পরিধি 220 সেমি হলে পরে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আইসোটোপে কোনটির সংখ্যা সমান হয়। তারপর এখানে চুয়ার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল দেখতে পাবে রয়েছে। এরপরে দেখতে পাবে কোনটি আলাদা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি। তারপরে এখানে ইনসুলিন হরমোন কোথা থেকে ঘটিত হয়। এখানে দেখতে পাবে কোয়েশ্চেন রয়েছে 2022 সালে G7 সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল। এরপরে মুদ্রা রাক্ষস কার রচনা বা দাঁতের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনটা রয়েছে WEF রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী কোন দেশটি সর্বশেষ স্থানে রয়েছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এছাড়াও দেখতে পাবে ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়, এইগুলো স্ট্যাটিকের মধ্যেই পড়ছে আমাদের। কোনটি বেমানান বের করতে দিয়েছে, কলিচুনের সংকেত কী, নিম্নলিখিত কোন প্রাণীতে একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। আচ্ছা শিখদের ধর্মগ্রন্থের নাম কি, সূর্যের শক্তির প্রধান উৎস কি, নিউক্লিয় মানে সংযোজন না বিভাজন নাকি কোনটি নয়, এরকম কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা এখানে বলছে নিম্নলিখিত কোন ভগ্নাংশ দুটির মান সম্মান বের করতে দেওয়া হয়েছে। তো এরকম কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে সলিউশনগুলো সেগুলো যেরকম প্রত্যেকটা সেটা আগেরগুলোতে দেখলে সেভাবেই কিন্তু সলিউশন এখানে রয়েছে। এটা প্র্যাকটিস সেট 4 দেখতে পাচ্ছ। তো আমি একটু স্কিপ করি, কারণ দেখো একটা প্র্যাকটিস সেটের মধ্যে সবটা আমার মনে হয় না দেখানোর প্রয়োজন রয়েছে। তোমাদের একটা বেসিক আইডিয়া করে দিতে পারলেই হয় যে বইটার মধ্যে তোমরা এক্স্যাক্ট কী ধরনের কোয়েশ্চেনের কোয়ালিটি কেমন কি পাচ্ছ না পাচ্ছ। তো দেখো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র মানে কোনটি আর কি, বা কোথায় অবস্থিত বলা যেতে পারে, বা কোনটি। প্লাস্টিক মানি কাকে বলা হয়, মানে কোনটাকে প্লাস্টিক মানি বলা হয়। মানুষের জননকোষে অটোজোমের সংখ্যা কতগুলো থাকে। এখানে দেখতে পাবে এই যে একটা ডিরেকশন থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, ডিরেকশন ঠিক নয়, হ্যাঁ ডিরেকশনও বলা যেতে পারে, এই ডিরেকশনের ওপরই পড়ছে। তারপরে এই যে প্রথম 5টি সংখ্যার গড়কে 3 দ্বারা গুণ করলে পরে গুণফল কত হবে। ভুল সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এখানে দেখতে পাবে সিন্ধু সভ্যতায় কোন পশুর পুজো করা হতো, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপডেটেড রয়েছে এবং মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি। তারপর এখানে শাহজাহানের সময়কালে রাজধানী কোথায় ছিল, ম্যাকবেথ কে সৃষ্টি করেছেন। এখানে দেখতে পাবে যেমন এটাকে ভাগ করে করে আমাদের বের করতে সেটা দেওয়া রয়েছে। কাকে বংশগতির জনক বলা হয়, জলে সাবান যোগ করলে কী ঘটে। এরপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, এটা মেছোবিরাল উত্তর হবে। তারপরে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কী ছিল। এখানে দেখতে পাবে অ্যারোজল কী। ঠিক আছে, সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু। তো কোয়েশ্চেনের কিন্তু ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক আছে এবং কোয়ালিটিও কিন্তু কোয়েশ্চেনের আমি বলবো ঠিকঠাক, মোটামুটি প্র্যাকটিস করার জন্য কিন্তু ভালো রয়েছে, খারাপ এটাকে কিন্তু বলা যায় না। মানুষের গমনকে কী বলা হয়। তারপরে দেখতে পাবে যে এই যে অঙ্কটা, গীতা কিছু টাকা বার্ষিক 8% সরল সুদে হারে 6 বছরের জন্য জমা রাখে, 6 বছর পরে সে এত টাকা সুদের মানে পেলে পরে কত টাকা জমা রেখেছিল। এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক রয়েছে। এখানে বিমানান বের করতে দিয়েছে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে, বাট এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা এখানে দেখতে পাবে যে অজন্তা গুহা কোন সময়কালে নির্মিত হয়েছিল, এরকম রয়েছে। ম্যাথ রিজনিংয়ের এখানে এক্সপ্লেনেশন রয়েছে।
তো কিছু কিছু কোশ্চেন এদের যে আগের প্র্যাকটিস সেট রয়েছে তার সাথে অনেক সিমিলারিটি তুমি কিন্তু পাবে। এটা আমি একবার তোমাদেরকে মেনশন করে দিলাম জিনিসটা। দেখো ঘুমুর কোথাকার লোকনৃত্য, এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত, নিউট্রন কণাকে আবিষ্কার করে, সম্প্রতি তাজ মহোৎসব কোন রাজ্যে উদযাপিত হয়েছে, ঠিক আছে, সম্প্রতি নাসার প্রথম মহিলা সায়েন্স চিফ হিসেবে কে নিযুক্ত হলেন, ইউগ্লিনের গমনাঙ্গের নাম কি। তারপর দেখতে পাবে এখানে যেমন রয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, কোন ব্যক্তি, মানে এটা যেমন ধরো এখান থেকে বের করতে দিয়েছে, ঠিক আছে, ভেন ডায়াগ্রামের মধ্যেই এক প্রকার করে দেওয়া হয়েছে, এটা বের করতে দিয়েছে। কোন ভিটামিনের অভাবে রাতকানারা হয়ে থাকে, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, রূপালী বিপ্লব কী সম্পর্কিত, মানে কিসের সাথে সম্পর্কিত, কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। তো এরকম কিন্তু প্রশ্ন রয়েছে এবং এগুলোর কিন্তু এখানে ডিটেলসের যে সলিউশন সেটা আমরা পাচ্ছি। দেখো এটা সেট নাম্বার 7 গেল। আমি একটু স্কিপ করে এগোই, পরের দিকের কয়েকটা সেট তোমাদের দেখে, কারণ ভিডিওটা খুব বেশি বড় করবো না, যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও। এটা 10 নম্বর সেট। দেখো যামিনী রায় কে ছিলেন, ভালো প্রশ্ন রয়েছে। তারপর এখানে দেখতে পাবে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত। এখানে রয়েছে তারের ব্যাস পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। এখানে দেখতে পাবে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কোনটি, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর মানে ডিরেক্ট ট্যাক্স কোনটা, 30টি দ্রব্যের বিক্রয় মূল্য 25টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলে লাভ ক্ষতির পরিমাণ কত, ঠিক আছে, এটাও লাভ ক্ষতি বা পার্সেন্ট বলতে পারো যে প্রফিট লস থেকে দেওয়া হয়েছে। তারপরে T20-তে 100টি ম্যাচ খেলা প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটারকে, ওইদিকে একটা মহিলা থেকে কোশ্চেন দেখলে। আচ্ছা বলছে হাতে মিসিলেটেড স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কিসের জন্য, মানে কী কারণে। 18 বছর বয়সের একজন ব্যক্তির বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, বর্তমানে ব্যক্তির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হলে তাদের দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত হবে। নিম্নলিখিত কোন প্রাণীটি গমনে সক্ষম, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি। দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটা। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো প্রশ্ন। আইনে আকবরী লেখক কে, জিরো আর কি, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাবে যে ট্রেন সংক্রান্ত একটা অঙ্ক রয়েছে, বলছে সোহিনীর বৌদির শাশুড়ির একমাত্র ছেলে তার কী হবে, ব্লাড রিলেশন থেকে। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত। অনুপাত সমানুপাত রয়েছে। লাইকার অ্যামোনিয়া কী রয়েছে। তারপরে এখানে দেখতে হবে ওয়াহাবি আন্দোলন কী। তাছাড়া যে রিজনিংয়ের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে। তারপরে কোন অ্যাসিডের শনাক্তকরণের বলে পরীক্ষা করা হয়। তারপরে দেখতে পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতির নাম কি, ঠিক আছে। তো এভাবে কিন্তু সেটের মধ্যে কোশ্চেনগুলো বলা যেতে পারে কিন্তু কভার করা আছে। আচ্ছা এরপরে যদি আমরা অন্য একটা সেট দেখি, একটা কোশ্চেন যদি দেখা যায় অন্য সেটের মধ্যে, কারণ টোটাল 15টা সেটই বইটার মধ্যে রয়েছে, বইটাকে আরেকটুখানি বেশ সেট বাড়ানো যেত, তবে যাই হোক তারা কি তাদের মতো করে বইটাকে তৈরি করেছে, দামটাকেও কম রেখেছে। এখানে দেখতে পাবে যে গর্ভাশয়ে ভ্রূণ যে ঝিল্লির মধ্যে থাকে তার নাম কি, রিভার্স রেপো রেট কী রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি, বার্ষিক 6% সুদের হারে 1200 টাকার 5 বছরের সরল সুদ কত। তারপর এখানে দেখতে পাবে কোনটি বেমানান বের করতে দিয়েছে, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল, ঠিক আছে। তারপর এখানে যেমন ধরো দেওয়া হয়েছে নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়, এখানে আর বের করতে দিয়েছে একটা ডে আর কি। এখানে দেখতে পাবে লোকসভার মোট আসন সংখ্যা কত রয়েছে, এত 55% মাইনাস এত 70% কত হবে, ঠিক আছে। এই এয়ারপোর্টটা কোথায় অবস্থিত, দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট। মকর সংক্রান্তি রেখার মান কত, ক্রেপস চক্র কোথায় সম্পন্ন হয় দেখতে পাবে রয়েছে। তারপর কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়, 3 বছর অন্তর জন্মানো 5টা বাচ্চার মোট বয়স 50 হলে পরে তো সবচেয়ে ছোটো বাচ্চাটির বয়স কত। এখানে দেখতে হবে চিত্রটির দর্পণ প্রতিবিম্ব যেটা আর কি মিরর ইমেজ দেওয়া হয়েছে। কোনটির জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে। তারপর কোন পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধের পরিবর্তন কী হয়, অপারেশন গঙ্গা কী, কোনটি বেমানান বের করতে দেওয়া হয়েছে, এরকম কিন্তু রয়েছে, মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন নেওয়া হয়েছে। মানবদেহের সবথেকে ছোটো কোষ কোনটি, মগধ মহাজনপদটি বর্তমানে কোথায় অবস্থিত, কাশ্মীরের আকবর কাকে বলা হয় রয়েছে, ভালো প্রশ্ন এটা। মেরুদণ্ডে কটি হাড় থাকে, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়, ঠিক আছে। তো স্ট্যাটিক জিকের মধ্যেও কিন্তু যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু পরীক্ষা মানে এই সেটগুলোতে কিন্তু প্রশ্ন তোলা রয়েছে। এটা 14 নম্বর সেট দেখতে পাবে। এরপরে আমাদের চলে আসছে 15 নম্বর সেট। এগুলোরও কিন্তু পুরো ম্যাথ রিজনিংয়ের যে সলিউশন সেটা রয়েছে। অবশ্যই জিকে সলিউশনটা কিন্তু ভীষণভাবে বইটার মধ্যে কিন্তু দেওয়া প্রয়োজন ছিল, এই জিনিসটাকে আমি খুব মিস করছি, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার কাকে বলা হয়, ভূপেন হাজারিকা স্টেডিয়াম কোথায় অবস্থিত, এটা আমাদের লাস্ট সেট, প্র্যাকটিস সেট 15। তারপরে এখানে যদি একটা দুটো কোয়েশ্চেন একটু দেখা যায়, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত। আচ্ছা এই যে জৈন প্রথম ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিল, কোনো বছরে 2 মাস 1 দিনে শুরু হয়। তারপরে দেখতে পাবে এখানে যেমন এটা দেওয়া হয়েছে একটা মানে এটা অনুপাত সমানুপাতের থেকেই দেওয়া হয়েছে, রেশিও প্রপোর্শন। কোন বিজ্ঞানী ত্রয়ীসূত্র আবিষ্কার করেন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়, অস্ত্রগ্রাম চট্টগ্রাম লুণ্ঠনের নেতৃত্বকে দিয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা হলে তাজমহল কী হবে, পশ্চিমবঙ্গের দেখো মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তারপরে এই যে কোশ্চেনটা, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, কে সত্ত্ব বিলোপ নীতি চালু করেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত। তো এরকম কিন্তু রয়েছে। নৌকা স্রোতের উপরে অঙ্ক দেখতে পাবে রয়েছে এখানে, প্ল্যাটফর্মের অঙ্ক মানে নৌকা এটা ট্রেন সংক্রান্ত। ভারত মহাসাগরে অবস্থিত সবথেকে বড় দ্বীপ কোনটি, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, নিচের চিত্রটিতে মোট কটি চতুর্ভুজ রয়েছে, এখানে ভেন ডায়াগ্রাম দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস সেটটা কভার করছে। টাংস্টেনের সংকেত কী, দেখো এই যে 2000 এই যে কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, এগুলো প্রত্যেকটা সেটই দেখলাম রয়েছে।
রয়েছে। 2013 সালের 1 জুন শনিবার হলে 2017 সালের 1 জুন কী বার হবে? বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন কে? ঠিক আছে, তো কোশ্চেন যথেষ্ট কিন্তু আমি বলবো ঠিকঠাকই আছে, প্র্যাকটিস করার জন্য অবশ্যই ভালো। তো এখানে আমাদের টোটাল দেখতে পাবে 15টা সেট এখানে কভার হচ্ছে এবং লাস্টে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ওএমআর দেওয়া রয়েছে। ঠিক আছে, তুমি প্রত্যেকটাকে একদম কিন্তু ওএমআর শিটে পরীক্ষা দিতে পারবে। এইগুলোকে চাইলে একটু ছিঁড়ে নিতে পারো বা এরকম পেজ উল্টেও করতে পারো, এভাবে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ওএমআরগুলো। তো ওএমআরগুলো থেকে তোমরা একেবারে ঘরে বসে পরীক্ষার যেরকম তোমরা দেবে সেরকম কিন্তু এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারবে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে একটা পাতলা বই, খুব বেশি মোটা নয়, 15টা প্র্যাকটিস সেট রয়েছে এবং বইটার দামটাও কমই রয়েছে। তোমরা চাইলে কিন্তু বইটাকে দেখতে পারো, মানে পারচেস করতে পারো প্র্যাকটিসের জন্য। তো কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা বইটা পছন্দ হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হতে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবং আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে তোমাদেরকে প্র্যাকটিস সেটটা ওভারঅল মানে একটা ধারণা তৈরি করে দেওয়ার যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে। তো যদি পছন্দ হয় বইটাকে সংগ্রহ করতে পারো, বা তোমার যদি অন্য কোনো বই পছন্দ হয় সেটাও তুমি পারচেস করতে পারো, বা কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমাদের বইটা নিয়ে বা অন্য কোনো যে কোনো কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো। আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে একেবারেই ভুলো না। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।